আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি বাঁকুড়া জেলার খাতড়ার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, মর্মান্তিক ব্রেকিং নিউজ। মাত্র 5 মিনিটে ভেঙে গেল দোকান। বাঁকুড়ার খাতড়ায় পানে বাঁধলেন একটুর জন্য ওই ব্যক্তি। মাত্র 5 মিনিটের ঝড়ে উল্টে গেল এক বট গাছ। এই ঘটনায় অল্পের জন্য পানে বাঁচলেও এক ব্যক্তির লন্ডির দোকান ভেঙে চুরমার হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় তালডাংরার পাঁচমুড়া গ্রামের ঘটনা। এমনকি সামান্য কিছুক্ষণের ওই বিধ্বংসী ঝড়ে ওই এলাকার কৃষি ক্ষেত্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর। স্থানীয় সূত্রে খবর, পাঁচমুড়া ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় একটি বট গাছের নিচে দীর্ঘদিন ধরে ওই এলাকার রাধানগর গ্রামের লক্ষ্মীকান্ত রজক একটি গুমটি দোকানের লন্ডির কাজ করতেন। ওই দিন সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির মধ্যেই তুমুল ঝড়ে বটগাছটি গুড়মুড়িয়ে উবড়ে উল্টে যায়। অল্পের জন্য তিনি পানে বাঁচলেও গুমটিটি দোকান ও দোকানে থাকা মালপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত লক্ষ্মীকান্ত রজক বলেন, অল্পের জন্য আমি পানে বাঁচলেও দোকানের ক্ষয়ক্ষতি সামলে ওঠা সম্ভব নয়। দোকানের এই সামান্য আয় থেকে আমার সংসার চলতো। এখন কিভাবে ঘুরে দাঁড়াবেন ভেবে পাচ্ছেন না বলে তিনি জানান। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। শশা খাই কেমন টেস্টি কি যে গাছটা পুরো পড়ে গেল আর কুমটিটা মজড়ায় গেল আমরা দুজন মিলে পুরো ভাই না দুজন মিলে অমনি আগে আমরা ছুটে আসতাম এইখানে এই গাছটা ব্যায়াম করতাম আমরা ছোট ছিল এই গাছটা বলো এই গাছটা
করে ঘটনা ঘটলো? আমার রাধানগরের বাড়ি, আমি লক্ষ্মীকান্ত রজক। বলগাঁওয়ের কোনায় আমি কোনোরকম একটু বউটি নিয়ে জীবিকা নির্বাহ করি, আয়রনের কাজ করি। হঠাৎ ঝড় বৃষ্টি এসে পুরো গাছ আমার বউটির উপর পড়ে যায়। আমি ছুটি পালাই নিলে প্রাণে মরে যায়। সমস্ত জিনিসপত্র ওই সন্ধ্যাবেলায় ঠিক 5টার পরে এটা হয়। তখন আপনি দোকানেই ছিলেন? দোকানে ছিলাম, দোকান থেকে আমি ছুটে কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছিল। ঝড় দেখে আমি ছুটে পালাই যাই যখন, তারপরে গাছটা পড়ে যাওয়ার পরে সমস্ত গুমটি যা কিছু কার্য লোকের মালপত্র ছিল সমস্ত চাপা হয়ে গুমটিটা একবার চুরমার হয়ে গেছে। রাস্তার সঙ্গে পুরো লেভেল হয়ে গেছে। এখন মিশিয়ে দিয়েছে, কিচ্ছু নাই, একবারে মানে চেপটিয়ে পুরো কোনো আমি লোকের জামা কাপড়ও বের করতে পারিনি। এমন পজিশন যে আমার এইটুকু জীবিকা, আমার আর কোনো কিছু নাই। আমি এইটুকু জীবিকা নির্বাহ করি, সকাল বিকাল কাজ করি, কর্ম করি, এটি খাই। কোনো রাস্তা নেই ছাড়া আমার। এটার উপরে নির্ভরশীল আমার সংসার চলে? আমার এটার উপরে সংসার চলে। আমি আয়রনের কাজ করি, জামা কাপড় আয়রন করি এবং কাঁচা ধোয়া করি। দোকানে তো আপনার নাকি লন্ড্রি টাইপের? হ্যাঁ, আমার লন্ড্রিটি হলে আসা। কিন্তু এই যে ক্ষতি, কতটা ক্ষতি হলো? প্রচুর ক্ষতি হয়েছে বাবু, প্রচুর লোকের জামা কাপড় প্রচুর হয়েছে। আর আমি বমিটা করতে পারবো না আমার মাথায় নেই। বিরাট কষ্টের মাধ্যমে আছি। একে ওকে বলা বলি করছি, বন্ধু বান্ধব বলছি, সবাই বলেছে সহযোগিতা করবো। এখন কতদিন কি করে বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা। এখন কি করে কি হলো সেটা আমি বুঝতে পারছি না। এখন একবারে নিঃস্ব অবস্থা। আমি আবার নিঃস্ব অবস্থা। বন্ধুরা বলেছে মন খারাপ করিস না, আমরা আছি পাশে, আমরা দেখো। পার্টির থেকে বলেছি, পার্টির ছেলে গেছিলাম, ওরা বলেছে আমরা সহযোগিতা করবো। তারপর জানি সবাই যদি আমার সহযোগিতা হাত বাড়িয়ে দিই তাহলে অসুবিধা হবে। মানে এই যে গাছ মানে আপনার দোকানে পড়ে গেল, মানে সেটা আপনি ভাগ্যিস চলে গেলেন না, কিন্তু আপনার প্রাণে আমি মরে যাচ্ছে। আমাকে বের করতে পারছি না, এত বড় গাছের ভূত আমি কি করে থাকতাম। আমার এই যে এত বড় মোটা গাছ, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন তো গাছটা কেমন। কি নাম আপনার? লক্ষ্মীকান্ত রজক, রাধানগর গ্রাম। ঘটনাটা ঘটলো কি করে? ঘটনা কালকে জল প্রচুর পরিমাণে হয়েছে। তো আমরা এই সামনেই ছিলাম, আমি আমার একটা বন্ধু এখানে। তো এই যে গাছটা যখন পড়লো, ঝড়মড় করে শব্দ হলো, এই গুমটিটা ভেঙে গেছে এখানটাতে। তো আমরা শব্দ পেলাম। আমরা ব্যবসা করতো কেউ? হ্যাঁ, ব্যবসা করতো একজন, ওই আমাদের এখানে পাশের গ্রামে একজন আছে, সে হচ্ছে এখানে ওই ইস্ত্রি করতো আর কি, আয়রন করতো। হ্যাঁ, ওরই দোকান ছিল, ওরই ভেঙেছে। ও নাকি ছিল তার একটু আগে চলে গেছে ওখান থেকে। ও থাকলে কিন্তু মানে বড়ই বিপদ হয়ে যেত। পুরো গাছটা উপরে গিয়ে দোকানের উপরে পড়েছে? হ্যাঁ, গাছটা পুরো উবড়ে গিয়েছে এবং দোকানের উপরে পড়ার মাত্র যে শব্দটা হয়েছে, মোটামুটি আমরা সামনেই ছিলাম তো, 100 মিটারের মধ্যেই শব্দ পেলাম আমরা। তো আমরা রুম থেকে মোটামুটি একটু বেরিয়ে দেখলাম যে গাছটা পড়ে গেছে কালকে রাতে বেলা। তারপরে জল ছামার পর অনেক লোকজন জড়ো হলো, আমরাও বাইরে বেরালাম, দেখলাম যেরকম এই অবস্থা হয়েছে। পুরো দোকানের উপরে একটা অষ্টম বট গাছ নাকি? হ্যাঁ, দোকানের উপরে বেশ পুরো পড়ে গেছে, পুরো বট গাছ। অনেক ক্ষয়ক্ষতি? হ্যাঁ, ক্ষয়ক্ষতি অনেকে হয়েছে। অনেক হয়েছে যারা ইস্ত্রি করতে দিয়ে গেছে, তাদের তো ইস্ত্রি যারা যে জামা কাপড়গুলো দিয়ে, সেগুলো তো একদম নষ্ট হয়ে যাবেই অবশ্যই। এবং যদি টাকা পয়সা থাকে সেগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে, খুঁজে পাওয়া খুবই জটিল হয়ে যাবে। জানা যাচ্ছে না, পরিমাণ জানা যাচ্ছে না। তো মোটামুটি ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। এটা যে গুমটিটা যেটা রয়েছে, এটা করতে গেলে তো অনেক টাকাই খরচা, সেটা দেখেই বুঝতে পারছে সবাই। মানে গুমটি যেটা আছে, দোকান যেটা ছিল সেটা তো নষ্ট হয়েছে, জিনিসপত্র যেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন অব্দি তো শুধুমাত্র এইটাই হয়েছে না, আরো এলাকায় অনেক কিছু হয়েছে? না, আরো এলাকায় অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু জায়গায় শুনলাম নাকি ঘর বাড়ি কিছু উড়ে গেছে, টিন যেগুলো ছিল সেগুলো উড়ে গেছে। শোনা কথা আর কি আমার। আর এমনি পাশে একটা এদিকে একটা বড় গাছ ছিল, সেই গাছটা নাকি শুনলাম পড়ে গেছে। যত বড় বড় গাছ ছিল পড়ে গেছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে হয়েছে এবং তার সঙ্গে বড় বড় হুলও হয়েছে শুনলাম। শিলাবৃষ্টি হয়েছে? হ্যাঁ, শিলাবৃষ্টি হয়েছে। আমার নাম সৌমেন গাঙ্গুলি।